আমার অত্যন্ত বন্ধুবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলানা আবুল হায়াত সাহেব, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমি আমার বন্ধুবার ভাই আলহাজ মাওলানা আবুল হায়াত সাহেবকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي خلقنا في أحسن تقويم وجعلنا من المسلمين وعطانا نعمة الإسلام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. মন আমার কাঁদরে প্রাণ আমার কাঁদরে যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদরে প্রাণ আমার কাঁদরে যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদরে প্রাণ আমার কাঁদরে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, সে মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه باطل سے دبنیوں نے ایاس نہیں ہم باطل سے دبنیوں نے ایاس نہیں ہم صبر کر جو کہے تو امتحان ہمارا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা গভীর রজনীতে তোমার রহমতের দিকে দুখানি হাত উত্তোলন করেছ। মেহেরবানি করে আমাদের দোয়াকে তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর কোরআনের আলোচনা শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন সূর্যের 12টা মুখ উদয় হবে, সমস্ত জমিনগুলি যখন তামার ন্যায় হয়ে যাবে, গুনাহগারদের মগজগুলো যখন নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে, হাসরের ময়দানের কোটি কোটি মানুষ শুধু পানি দাও রে পানি দাও বলে চিৎকার করবে। রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় আমাদের মাহফিলখানা সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিও। আয় আল্লাহ, আরামকে হারাম মনে করে তোমার কোরআনের আলোচনা শোনার জন্য যারা বসে আছেন, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ধীর মস্তিষ্কে তোমার কোরআন থেকে কিছু আলোচনা শুনতে পারে সে তৌফিক দিয়ে দাও। ইয়া রব, کرم تو اگر کرے او بعد جبا کو جو دل پر اثر کرو تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. معزز محترم واجب الاحترام حضرات علماء کرام আইমায়ে মাসাজিদ, অধ্যকার বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন দক্ষিণ রহমতপুর
আদর্শ যুব সমাজের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব জি.এম. হাবিবুর রহমান সাহেব। আজকের মাহফিল পরিচালনা রয়েছে জনাব হাফেজ মাওলানা রেজাউল করিম সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সাতক্ষীরা জেলা সেক্রেটারি জনাব হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, এতক্ষণ আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন সম্মানিত উলামা হযরত। আমার পরে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ হযরত মাওলানা মনোয়ার হোসেন মনির সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, সম্মুখপান ভূমিষ্ঠ বিভিন্ন গ্রাম থেকে আগুনের ফুলকের মতো ছুটে আসা দিনদার মুত্তাকি পরহেজগার বাবাজী ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ভাইরা, বিশেষ করে উল্লেখযোগ্য আমার অত্যন্ত পছন্দের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরা অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, জালেমের জুলুমের বিরুদ্ধে যারা কথা বলেন, স্বৈরাচার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তোলেন, যাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন দাঁড়িয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং দেহের তাজা রক্তের বিনিময়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ পুনরায় স্বাধীনতা লাভ করেছে, সেই সমস্ত ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, আমি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি তারিফ প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে ইলাহিতে, যে মহান রব্বুল আলামিন যে সময় কাসীরুম মিনান নাস ইয়াজহাবুনা ইলা মক্কাতুল মুকাররমা ওয়াল মদিনাতুল মুনাওয়ারা লিআদাইল হজ, যে সময় সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে যাত্রা করেছেন, কেউ কেউ সেখানে অবস্থান করছে, আবার কেউ যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে হজের কাজ সম্পাদন করার জন্য। ঠিক এমনই একটি বরকতময় রহমতময় সময়ে যে মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলের নির্দেশিত হাদিস থেকে কিছু মূল্যবান কথা শোনার, বোঝার এবং জীবনে বাস্তবে আমল করার লক্ষ্যে এহেন পবিত্রতম মাজলিস তথা মাজালিসুর রহমাতের মধ্যে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি সে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিকের দরবারে লাহিতে, যে মহান রব্বুল আলামিন এলাকার হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাদেরকে প্রকৃত মুমিন এবং মুত্তাকি হিসাবে প্রগণিত করে দুনিয়ার বিভিন্ন গান বাদ্য বাজনা চায়ের আড্ডার ভিতরে লিপ্ত না রেখে আসমানের নিচে জমিনের বুকে শ্রেষ্ঠ গুনামাপের মজলিসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে আবারও শুকরিয়া তান, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ পাক দুনিয়ার কোন বান্দাকে যখন পছন্দ করে, যখন ভালোবাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবো না? রাসূলের হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হলো আসমানের নিচে জমিনের বুকে যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে তারাই হলো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অথচ 2024 সালের 5ই আগস্টের আগে 16 বছর যাবত আমরা দেখেছি একদল কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, একদল ফ্যাসিস্টদের কাছে, জালেমদের কাছে এদেশের আলেমরা ছিল সবচেয়ে বেশি নিকৃষ্টতম ব্যক্তি। যারা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে,
কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুতাহাব্বান লা তাকুন খাবিসান ফাতাহলিক। সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছে তোমরা আলেম হও, যখন কি হও, যদি আলেম না হতে পারো তাহলে তালিবুল ইলম হও। যদি এটাও সম্ভব না হয় তাহলে তোমরা আলেমদের কথা শোনো। কাদের কথা? এটাও যদি না পারো তাহলে আলেমদের সাথে মহব্বত আর ভালোবাসা জুড়ে দাও। কিন্তু খবরদার লা তাকুন খাবিসান ফাতাহলিক, খবরদার তোমরা আলেম বিদ্বেষী হও না। যদি আলেম বিদ্বেষী হও, আমি রাসূল আমার ওয়াদা হলো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কথা আমার না রাসূলের? আরো জোরে বলেন। আলেম বিদ্বেষী হলে পরে, আলেমদের দেখলে কলিজার মধ্যে আগুন ধরে গেলে পরে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র আর পরিকল্পনা করলে পরে ধ্বংস হয়ে যাবে। এ কথা আমার না রাসূলের? আরো জোরে বলেন। রাসূলের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? আরো জোরে বলেন। আমরা তার বাস্তবতা, তার বহিঃপ্রকাশ লক্ষ্য করেছি। 16 বছর এত দাপট, 16 বছর এত ক্ষমতা, 16 বছরে গোছানো সংসার, দুপুরের খাবারটাও কপালে জোটে নাই। এ ধ্বংসকার পক্ষ থেকে? আরো জোরে বলেন। রাসূল বলেছে তোমরা আলেম হও, না হতে পারলে তালিবুল ইলম হও। যদি এটাও না পারো আলেমদের কথা শোনো। যদি সেটাও না হয় তাহলে আলেমদের সাথে মহব্বত আর ভালোবাসা জুড়ে দাও। কিন্তু খবরদার লা তাকুন খাবিসান ফাতাহলিক, কখনোই যেন তোমরা আলেম বিদ্বেষী হও না। যদি আলেম বিদ্বেষী হও, আমি রাসূল আমার ওয়াদা হলো তোমরা ধ্বংস হয়ে যাবে। যারা বলেন কি হয়ে যাবে? আরো যারা বলেন এমন ধ্বংস হয়েছে, আমরা বাস্তবতা দেখেছি। 16 বছরের গোছানো সংসার, নিজের জন্মভূমিতে জায়গা হয় না, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়েছে। এ গজব, এ ধ্বংস কার পক্ষ থেকে? তো রাসূল বলেছেন আল্লাহ পাক দুনিয়ার কোন বান্দাকে যখন ভালোবাসে, পছন্দ করে, তখন এই বান্দার ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান ঢুকিয়ে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন বান্দার উপরে যখন রহমত নাজিল করতে ইচ্ছা করে, কি নাজিল করতে ইচ্ছা করে? রহমত নাজিল করতে ইচ্ছা করে, তখন ওই বান্দাকে কোরআন এবং হাদিসের অনুষ্ঠানে হাজির করে দেয়। কোরআন এবং হাদিসের অনুষ্ঠানে হাজির হলে পরে রহমত নাজিল হয় কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। রাসূল বলেছে দুনিয়ার কোন মানুষ যখন একত্রিত হয়ে কোরআন থেকে আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন শোনা বান্দার উপরে আরশ আজিম থেকে তখন খাস রহমত নাজিল করে দেয়। আল্লাহ নবী বলেন সাহাবা শুধু তাই নয়, মান খরাজা ফি তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। দুনিয়ার কোন মানুষ যখন কোরআন জানার জন্য, হাদিস বোঝার জন্য কোরআনের মাহফিলের উদ্দেশ্যে যখন বের হয়ে গেল, কিসের উদ্দেশ্যে? কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা বোঝার জন্য যখন কোন ব্যক্তি নিজের ঘর থেকে কোরআনের অনুষ্ঠানের দিকে বের হয়ে গেল, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা যেন আল্লাহর জান্নাতের দিকে নিজের পাখানা বাড়িয়ে দিল। قال النبي صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحبه الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল বলেন ওই কোরআন কারীমের আলোচনা শুনতে যে দুনিয়ার কোন মানুষ যদি মারা যায়, কি করে মারা যায়? কোরআন কারীমের আলোচনা শুনতে যে বাড়িতে পৌঁছানোর আগে কোরআন শোনা বান্দা যদি মারা যায়, কিয়ামতের ময়দানে আমি রাসূল আর কোরআন শোনা উম্মত একই জান্নাতে পাশাপাশি থাকব। কারণ যারা কোরআনের আলোচনা শোনে তারা কার মেহমান? আরো জোরে বলে। আর আল্লাহর মেহমানেরা যখন আল্লাহর কথা শুনে বাড়িতে পৌঁছানোর আগে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে কার সাথে জান্নাতে যাবে?
আরো জোরে বলেন। কিন্তু যারা এ কোরআনের তাফসীর বাদ দিয়ে ঘরের ভিতরে বসে টিভির সামনে ভারতের সিরিয়াল দেখছে, আর এই অবস্থায় যদি মরণ হয়, রাসূলের সাথে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এ ধরনের মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই জন্য বলেন আছে না নাই? কোরআনের আলোচনা এখন আর মানুষের ভালো লাগে না, ইসলামের কথাগুলো তাদের আর সহ্য হয় না। অথচ গান, বাদ্য বাজনা, পুতুল নাচ এগুলো শুরু হয়ে গেলে মাথায় আর কাজ করে না। ঠিক বললাম না ভুল বললাম? পুরুষের তুলনায় মহিলারা কম না বেশি? স্বামী বিচারা গরিব মানুষ, রাত 8টা পর্যন্ত রিক্সা চালায়, ভ্যান চালায়, রাত 8টার সময় বাড়িতে এসে দরজায় ধাক্কা দিয়ে কয়, রহিমার মা আমি বাড়ি এসেছি। রহিমার মা টিভির চ্যানেলটা অন করে ভারতের সিরিয়ালের দিকে হা করে তাকিয়ে থাকে। এ ধরনের মহিলা মনে হয় আমাদের সমাজে নাই। আমার মা বোনেরা কান খাড়া করে শোনো, কোরআনের আলোচনা যদি পছন্দ না হয়, ইসলামের কথাগুলো যদি সহ্য না হয়, গান বাদ্য বাজনার যদি ভক্ত হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াশ আন যিকরির রাহমানি নুকাইদ লাহু শাইতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যখন রহমানের জিকির বাদ দিয়া, কোরআনে কারীমের আলোচনা বাদ দিয়ে গান বাদ্য বাজনা নিয়ে যখন ব্যস্ত হয়ে যায়, ওই লোকটা তখন আর আল্লাহর দলভুক্ত, আল্লাহর বন্ধু থাকে না। ওই লোকটা তখন শয়তানের বন্ধু হয়ে যায়। কার বন্ধু? আর যারা বলে আমাদের দেশে শয়তানের বন্ধুওয়ালা মানুষ আছে না নাই? আল্লাহ পাক শয়তানের বন্ধু না হয়ে আমাদেরকে আল্লাহর বন্ধু হওয়ার জন্য কোরআনের মাহফিল হাজির হয়ে করেছেন। খুশি না বেজার? আর যারা বলেন খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি সময়, সে কোরআন থেকে আলোচনা শুনতে এসেছি, যে সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের সবচেয়ে বেশি বর্ডার। কোন জায়গা? ভারতের পশ্চিমবঙ্গ সবচেয়ে বাংলাদেশের সাথে লাগোয়া। এই ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানেরা যে সময় আতঙ্কের ভিতরে দিন কাটাচ্ছে, যে কথা ঠিক কিনা? ভারতীয় জনতা পার্টি বিজেপি পাশ করার কারণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে ঘোষণা দিয়েছে, হিন্দুস্তানের ভিতরে হিন্দুদের রাজত্ব চলবে, মুসলমানের কোনো কথা চলবে। আজকে বুলডোজার দিয়ে মুসলমানদের মসজিদগুলো তারা ভেঙে টুকরা টুকরা করে দিচ্ছে, মুসলমানদের ঘর বাড়িগুলো তারা জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিচ্ছে। আসলে কাফের বেঈমান যারা মুসলমানদের বিরুদ্ধে সারা জীবন তারা ষড়যন্ত্র করবে। এই কথাটা আমার না, কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বলেন, পৃথিবীর ভিতরে যারা কাফের হবে, বেঈমান হবে, অমুসলিম যারা হবে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা আল্লাহর জমিনে তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য, যারা বলেন কে প্রতিষ্ঠা করার জন্য? তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আল্লাহর জমিনে তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য ওরা চেষ্টা আর ষড়যন্ত্র করবে। যারা বলেন কি করবে? পক্ষান্তরে যারা মুমিন হবে, আমার জমিনে আমার দ্বীনকে, আমার ইসলামকে প্রতিষ্ঠার জন্য তারা ষড়যন্ত্র, তারা চেষ্টা করবে। আল্লাহ পাক বলে, মুমিনেরা কাফির বেঈমানেরা সারাটা জীবন তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ওরা তোমাদের বিরুদ্ধে পরিকল্পনা করবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। আমি আল্লাহ, আমার ওয়াদা হলো, ফাকাতিনু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা।
বলছে, মুমিনেরা, কাফেরেরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র তা করতেই থাকবে। কথাকার আল্লাহ পাক বলে, মুমিন তুমি যদি ইমানদার বলে দাবি করো, আমার প্রকৃত মুমিন বান্দা বলে যদি তুমি দাবি করো, আমি আল্লাহ, আমার ওয়াদা হলো ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানদের এই অভিভাবকদের বিরুদ্ধে তোমরাও লড়াই করো। কথাকার আরো জোরে বলেন, তোমরাও শয়তানের এই অভিভাবকদের বিরুদ্ধে লড়াই করো, চেষ্টা সংগ্রাম করো। যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ, আমার ওয়াদা হলো ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলে, মুমিন যদি কাফের বেঈমানদের বিরুদ্ধে সংগ্রাম আর লড়াই করতে পারে, আমি আল্লাহ, আমার ওয়াদা হলো ওই কাফের বেঈমানদের ষড়যন্ত্র, মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র তাদের দুর্বল হয়ে যাবে। ঘোষণাকার আরো জোরে বলেন। সুতরাং ভারতের মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুক না কেন, পরিকল্পনা করুক না কেন, মুসলমানদেরকে উৎখাত করে দিয়ে ভারতে হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করে, মুসলমানদের মসজিদকে মূল্যদান দিয়ে ধ্বংস করে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার যতই পরিকল্পনা করুক না কেন, এরা কোনোদিন সাকসেসফুল হতে পারবে। কারণ মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাফের বেঈমানেরা যত বেশি ষড়যন্ত্র করুক, মুসলিমরা যদি ঐক্যবদ্ধভাবে কাফেরদের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম করতে পারে, তাহলে কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দিবেন কে? আর যারা বলেন, নমরুদ ষড়যন্ত্র করছিল কার বিরুদ্ধে? কত? ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আর যারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে। এত বেশি ষড়যন্ত্র করলো যে নমরুদ সর্বশেষ সিদ্ধান্ত নিল যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিলকে আগুনে পড়াইয়া দুনিয়া থেকে ছাই বানাইয়া বিদায় করে দিবে। আচ্ছা, নমরুদের ষড়যন্ত্র সফল হয়েছিল না ইব্রাহিম আলাইহিস সালাম জয়ী হয়েছিল? এই জন্য বলেন, ফেরাউন ষড়যন্ত্র করছিল কার বিরুদ্ধে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। যারা বলেন কার বিরুদ্ধে? নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সারা জীবন ষড়যন্ত্র আর পরিকল্পনা করছিল আল্লাহ নবী মুসাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কি করে দিবে? সর্বশেষ ষড়যন্ত্র করলো, লোকজন নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে নদীর পানি খাওয়ায়া নদীর ভিতরে ডুবায়া শেষ করে দিবে। ফেরাউনের এই ষড়যন্ত্র সফল হলো না নবী মুসা আলাইহিস সালাম সফল হলো? আরো যারা বলেন, আবু জাহেল ষড়যন্ত্র করছিল কার বিরুদ্ধে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। আহারে কি ষড়যন্ত্র! বদরের প্রান্তরে যখন রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাফেরদের চিফ অফ কমান্ডার হচ্ছে আবু জাহেল। যেরকম কি না? আবু জাহেল। সাথে লোক আছে 1000। যেরকম কত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিফ অফ কমান্ডার, সেনাপতি হচ্ছেন মুসলমানদের। যেরকম কাদের সাথে মাত্র 313 জন। কয়জন? আর আবু জাহেলের সাথে কয়জন? আবু জাহেলের বাড়ি থেকে কাবা হচ্ছে সবচেয়ে বেশি নিকটে, সবচেয়ে বেশি নিকটে। আল্লাহর নবীর চির দুশমন আবু জাহেল 1000 সৈন্য নিয়ে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরের দিকে রওনা দিবে। এমন সময় 1000 সৈন্যদেরকে কাবার চত্বরে দাঁড় করায়া আবু জাহেল নিজে কাবার চৌকাঠ ধরে মুলতাজিম ধরে, কাবার মুলতাজিম ধরে আল্লাহর কাছে আবু জাহেল দোয়া করে, আল্লাহ, আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 1000 সৈন্য নিয়ে বদরের দিকে রওনা দিচ্ছি। আমি আবু জাহেল তোমার দরবারে দোয়া করি গো মাওলা, আমি যদি সঠিক পথে হই
মুহাম্মদকে বদরের প্রান্তরে ধ্বংস করে দিও, আমাকে জয়ী করে দিও। আর আমি আবু জেহেল, আমার ফরিয়াদ হলো যদি মুহাম্মদ ভালো পথে থাকে, আমি আবু জেহেল, আমাকে বদরের প্রান্তরে ধ্বংস করে দিও। এই দোয়া কে করছিল? এই যেরকম কাবা এমন একটা জায়গা, যে জায়গায় দোয়া করলে কবুল করে নেন কে? বিশেষ করে কাবা ঘরের তিনটা জায়গা আছে, যে জায়গায় কোন বান্দা যে দোয়া করুক না কেন কারেন্টের মতো দোয়াটা কবুল করে নেন কে? আবু জেহেল 1000 সৈন্য নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে 1000 সৈন্য নিয়ে যুদ্ধ করার জন্য রওনা দিলাম। আল্লাহ ওই জায়গায় যদি আমি ভালো পথে থাকি তাহলে যেন মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, আর মুহাম্মদ যদি ভালো পথে থাকে আমি যেন কি হয়ে যায়। দোয়াটা কবুল হয়ে গেল কার কাছে? আল্লাহ কয় আবু জেহেল ঠিক আছে, তোর কথা মতো কাজ হবে। তোর কথা মতো কি হবে? আবু জেহেল বদরের প্রান্তরে হাজির হয়ে গেল। নবীজির সাথে কয়জন সাহাবী? ওই বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের চোখে 2 বার দেখার তৌফিক দান করেছে। বদরের প্রান্তরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা। জাবালে মালাইকা ওই পাহাড়টার নাম, তার মানে ফেরেশতাদের পাহাড়। কিসের পাহাড়? বদরের প্রান্তরে হজ আর উমরা করার জন্য যখন যাবেন, বদরের প্রান্তর প্রদক্ষিণ করার সময় দেখবেন মুআল্লিমেরা বলবে, ও হাজী সাহেবেরা তাকিয়ে দেখেন ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা। তার মানে হলো জাবালুন মানে পাহাড়, আর মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতাদের পাহাড়। তার মানে বদরের প্রান্তরে এই পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে 1000 3000 5000 ফেরেশতা নাজিল হয়েছিল। কয় হাজার? 5000 ফেরেশতা কে নাজিল করে দেয়? কারণ এই বদরের প্রান্তরে আবু জেহেল তো কাবার চৌকাঠ ধরে দোয়া করছে কার কাছে? আর আল্লাহ নবী যখন 313 জন সাহাবী নিয়ে বদরের দিকে রওনা দিবেন, মুসলমানদের চিফ অফ কমান্ডার, প্রধান সেনাপতি হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল, যখন চিফ অফ কমান্ডার হয়ে রওনা দিবেন এমন সময় 2 হাত আকাশের দিকে উঠালেন। কোন দিকে? সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবী 2 হাত এত উপরে উঠেছিল, আমরা রাসূলের বগলের শুভ্রতা দেখতে পাচ্ছিলাম। আল্লাহর নবী 2 হাত আকাশের দিকে উঠায়া 313 জন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া আকাশের দিকে 2 হাত উঠায়া ছোট্ট শিশুর মতো কাঁদে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা উনশিদুকা ওয়াহদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, আল্লাহুম্মা উনশিদুকা ওয়াহদাকা, আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। ও রব্বুল আলামিন, তুমি তো কোরআনে কারীমের ভিতরে বলেছো, আর তুমি তো কোরআনে কারীমের ভিতরে বলেছো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বক্তব্য কার? আল্লাহ রাসূল 2 হাত আকাশের দিকে উঠায়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সাহাবায়ে কেরাম বলেন আমরা দেখতে পেলাম রাসূল ছোট্ট শিশুর মতো কাঁদতেছে, আর নবীজির 2 চোখের পানি দাঁড়ি বেয়ে বেয়ে টপ টপ করে মাটিতে পড়তেছে। আকাশের দিকে 2 কাঁধে হাত উঠায়া ছোট্ট শিশুর মতো কান্দে আর বলে, আল্লাহ আল্লাহুম্মা উনশিদুকা ওয়া ওয়াদাকা। ও রব্বুল আলামিন, তুমি কোরআনে কারীমের ভিতরে যে ওয়াদা করেছো, তোমার সেই ওয়াদা আমি তোমার হাবিব আজকে বদরের প্রান্তরে দেখতে চাই। তুমি ওয়াদা করেছো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দেয়, মুমিন যখন কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, আমি রব্বুল আলামিন আমার উপরে ওয়াজিব হয়ে যায় মুমিনদের সাহায্য করা। ওয়াদা কার? আরো জোরে বলেন ওয়াদা কার? মুমিন যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ওই মুমিনদের সাহায্য করা ওয়াজিব হয়ে যায় কার উপরে? আল্লাহ রাসূল কয়, আল্লাহ এটা তো তোমার কোরআনে কারীমের কথা, এটা তো তোমার ভাষা, তোমার কথা, তোমার ওয়াদা। আমি তোমার হাবিব, আমার সাহাবীরা ইতিপূর্বে কাফেরদের বিরুদ্ধে এত বড় যুদ্ধে কোনোদিন অংশগ্রহণ করে নাই। আল্লাহ
এই বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ, ছেলে যুদ্ধ করবে বাপের বিরুদ্ধে, বাবা যুদ্ধ করবে ছেলের বিরুদ্ধে। রব্বুল আলামিন ওরা অস্ত্র শস্ত্রে সজ্জিত, অনেকগুলা সৈন্য ওদের, আর আমার মাত্র 313 জন। আমার সাহাবী সংখ্যা হলো কম, কিন্তু আল্লাহ তোমার সাহায্য যদি থাকে, তোমার সেই সাহায্য আমি তোমার হাবিব আজকে নিজের চোখে দেখতে চাই। তোমার সে ওয়াদা আমি দেখতে চাই। মাওলা গো, তুমি যদি তোমার ওয়াদা বদরের প্রান্তরে তুমি যদি, আয় আল্লাহ, তোমার ওয়াদা যদি তুমি, আয় আল্লাহ, বদরের প্রান্তরে যদি তুমি না দেখাও, তাহলে এই দিন ইসলাম দুনিয়া থেকে চিরজন্মের মতো মিটিয়ে যাবে। আল্লাহ রাসূল এইভাবে বলতেছে, আর ছোট্ট শিশুর মতো ফোপায় ফোপায় কাঁদতেছে। ফাআখাযা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আল্লাহর নবীকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে ছোট্ট শিশুর মতো কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই হাত আকাশের দিকে উঠায়া আর কাঁদতে হবে না গো নবীজি। আমি আবু বকর, আমার মন বলছে আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বদরের প্রান্তরে হাজির হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কাফেরদের কাছে অনেক অস্ত্র শস্ত্র, কিতাবের মধ্যে এসেছে যুদ্ধ চলাকালীন অবস্থায় সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বলছে, ওগো আল্লাহর নবী, ওদের ভারী ভারী অস্ত্র, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, ওরা আমাদের উপর আক্রমণ করছে, আমরা কি দিয়ে ওদের উপর আক্রমণ করব? আল্লাহর নবী খেজুর গাছের ডাল, যারা বলেন কি খেজুর গাছের ডাল, পাতাগুলো ছিঁড়ে ওই ডালটা সাহাবীদের কাছে দিয়ে বলছে, সাহাবারা, কোন অস্ত্র তোমাদের নাই, এই খেজুর গাছের ডাল দিয়ে তোমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ পাক কয়, হাবিব, তোমার সাহাবীরা খেজুর গাছের ডাল দিয়া কাফেরদের মাথায় আঘাত করেছে, আমি রব্বুল আলামিন ওই ডালটা অস্ত্রের রূপ ধারণ করে কাফেরদের মাথা থেকে পা পর্যন্ত টুকরা করে জমিনে ফেলে দিয়েছি। আর যারা বলে বদরের প্রান্তর যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আবু সুফিয়ান, যেরকম কি নাম, আবু সুফিয়ান তখন কাফের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছে, আবু বকর, তুমি সত্য করে বলো তো দেখি, বদরের প্রান্তরে আমাদের বিরুদ্ধে তোমরা কয়জন যুদ্ধ করেছিলে? রাসূলের সাহাবী হযরত আবু বকর বলছে, আবু সুফিয়ান, আমরা তো মাত্র 313 জন সাহাবী ছিলাম। কয়জন? আবু সুফিয়ান বলছে, না, তোমরা 313 জন সাহাবী ছিলে না। আমি আবু সুফিয়ান তোমাদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতেছিলাম, আমি নিজের চোখে একবার নয়, দুবার নয়, বহুবার দেখেছি। তোমরা যখন আমাদের মাথায় আঘাত করতেছিলে, একজন আমাদের মাথায় আঘাত করলো, আর যখন আঘাতটা মাথায় লাগলো, মনে হলো যেন 3 জন আমাদের মাথায় আঘাত করেছে। সাহায্যকার পক্ষ থেকে ঠিক আবু জেহেল ষড়যন্ত্র করছিল কার বিরুদ্ধে? রাসূলের বিরুদ্ধে। আচ্ছা, আবু জেহেলের এই ষড়যন্ত্র জয়ী হয়েছিল বদরের প্রান্তরে, না আবু জেহেল জয়ী হয়েছিল, না আল্লাহ রাসূল জয়ী হয়েছিল? আর যারা বলেন 2024 সালের 5 আগস্টের আগে 16 বছর যাবত আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী একদল জালেম ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছিল এদেশের আলেমদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য। ঠিক না বেটি? আর যারা বলেন 16 বছর যাবত তারা পরিকল্পনা করলো, ষড়যন্ত্র করলো এদেশের উলামায়ে কেরাম, পীর মাশায়েখদের বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়ে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত করার জন্য। যারা বলেন ঠিক কিনা? তাদের ষড়যন্ত্র সফল হলো না এদেশের আলেমরা জয়ী হলো? আর যারা বলেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছে, মুমিন, চিন্তা করো না, তোমরা টেনশন করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। লা তাহিনু ওয়ালা তাহজানু, ঈমানদার বান্দারা মুমিন যারা হবে
আল্লাহ পাক বলছে তোমরা টেনশন করো না, চিন্তা করো না। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হতে পারো, আমি আল্লাহ, আমার ওয়াদা হলো মুমিনের গলায় আমি আল্লাহ বিজয়ের মালা পরাইয়া দেব। এই ওয়াদাটা কার? আল্লাহ পাক বলছে তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো, আমি আল্লাহ মুমিনের গলায় কি উঠায় দিব? এই জোরে বলেন, কি উঠায় দিব? সুতরাং বিশ্ব বেহায়া আমেরিকা যতই ষড়যন্ত্র করুক না কেন, বিশ্ব বেহায়া ভারত যতই ষড়যন্ত্র করুক না কেন মুসলমানের বিরুদ্ধে, ওদের ষড়যন্ত্র কোনোদিন সাকসেসফুল হবে না। কারণ মুমিনদের সাহায্যকারী স্বয়ং কে? জোরে বলেন, আরো জোরে বলেন। ওদের কাছে আছে অস্ত্র, পারমাণবিক বোমা, কিন্তু আমাদের কাছে আছে ঈমান। যেরকম কি ঈমান নামক অস্ত্র, ঈমান নামক অস্ত্রের কাছে ওদের পারমাণবিক বোমা কোনো কাজে আসবে না। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই, চেষ্টা এবং সংগ্রাম করে যেতে হবে কাফেরদের বিরুদ্ধে। এই ঘোষণা কার? আরো জোরে বলেন, আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এখন আমি পবিত্র কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের আলোকে অল্প কিছু কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। কারণ অতিথি, আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলাম সাতক্ষীরা জেলার সম্মানিত সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সাহেব, ওনার সাথে আমি কথা হয়েছে, দেখা হয়েছে, সকালে একসাথে ছিলাম অনেক সময়। উনি আজকের প্রোগ্রামে আসবে, কথা দিয়েছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাওলানা মুশাররফ ভাই আশেপাশে, ওনারা অনেক অতিথি পাশে আছে, তারা কথা বলবে, প্রধান মেহমান কথা বলবে। এজন্য আমি সংক্ষেপে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে কিছু কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক তার রাসূলকে অর্ডার করছে, কি করছে? অর্ডার করছে। আল্লাহ পাক বলছে হাবিব, তুমি আমার বান্দার সামনে, মুমিনদের সামনে কোরআনের আলোচনা করো। কিসের আলোচনা? কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নিশ্চয় কোরআনের আলোচনা মুমিনদেরকে দুনিয়ায় অনেক লাভবান করবে। সুবহানাল্লাহ বলবো না? এখন এই কোরআনের আলোচনা করার ব্যাপারে অর্ডারটা কে করেছে? যারা বলেন কে করেছে? উলামায়ে কেরাম বিশ্বময় ব্যাপী কোরআনের আলোচনা করে, মানুষদেরকে ইসলামের দাওয়াত দেয়। কার অর্ডারের ভিত্তিতে? যারা বলেন কার অর্ডারের ভিত্তিতে? আমাদের দেশে অনেক মানুষ আছে কোরআনের মাহফিলের কথা শুনলে নাক ছিটকায়। এরকম মানুষ আছে না? কোরআনের আলোচনার কথা শুনলে কি ছিটকায়? নাক ছিটকায়। অনেকেই বলে এই মাহফিলটা দিয়ে এত লাভটা কি, এত কি কাম? আল্লাহ পাক বলছে লাভ আছে। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের আলোচনা, কোরআনের ওয়াজ, এটা মুমিনদেরকে লাভবান করবে। এই ওয়াদাকে করেছে। লাভ কয়টা? এক নাম্বার, দুনিয়ার কোন মানুষ যখন এই আলোচনাটা শোনে, আল্লাহ পাক বলছে তখন ওই কোরআন শোনা বান্দাকে আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। আর যারা বলেন ভাই, গুনাহ যদি আপনার আমার মাফ হয়ে যায়, এর চেয়ে আর কিছু চাওয়ার আছে? তো কোরআনের আলোচনা শুনলে এক নাম্বার লাভ হলো গুনাহকে মাফ করে দেয়। فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। কোরআনের আলোচনা শুনলে গুনাহকে মাফ করে দেয়। নিজের গুনার কথা, পাপের কথা স্মরণ করেই তো আমরা কোরআনের মাহফিলে আসি, ঠিক কিনা? আমাদের মনে আশা গুনাহ করে ফেলেছি, কোরআনের মাহফিলে যে তওবা করব আল্লাহর কাছে, কোরআনের আলোচনাগুলো আমল করব, এই নিয়ত নিয়েই তো মাহফিলে আসি। নিয়তটা যদি এভাবেই হয়, আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী গুনাহটা মাফ করে দিবেন কে? তো কোরআনের আলোচনা শুনলে ভাই একটু চেপে চেপে বসেন। যারা আসতেছে তারা বসতে পারবে, পিছনে যারা আসতেছে বসতে পারবে। এখন তো কেবল মানুষ
আরো আসবে, অনেক মানুষ আসবে। এজন্য একটু আপনারা চেপে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা। এইখানে জায়গা আছে, একটু সরে আসেন তো, তাহলে পিছনে যারা আসতেছে বসতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সামনে জায়গাগুলো পুরা করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে কোরআনের আলোচনা শুনলে মানুষ লাভবান হবে, এ কথা কে বলেছে? 1 নাম্বার লাভ, কোরআনের আলোচনা শুনলে গুনাহ মাফ কে করে দেয়। 2 নাম্বার লাভ হলো, আল্লাহ রাসূল বলেছে দুনিয়ার কোন মানুষ যখন কোরআনের আলোচনা মানার নিয়াতে, আমলের নিয়াতে শুনে, আল্লাহ পাক তখন এই কোরআন শোনা বান্দাকে নিজের নিকটতম আহার হিসাবে কবুল করে নেয়। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ان الله اهلنا من الناس قال يا رسول الله تخبرنا من هم قال هم اهل القران قال هم اهل القران اهل الله خاسر ابن ماجه كما قال النبي صلى الله عليه وسلم ان من عباد الله لاناس ما هم بانبياء ولا شهداء يقتلون بالشهداء يوم القيامه بمكان من الله قال يا رسول الله تخبرنا من هم قال هم قوم تحبوا قال هم قوم تحبوا بروح الله على غير عرب النور لا يخافون اذا اخاف الناس ولا يحزنون اذا حزن الناس او كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন সাহাবারা দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম মনে করে সঠিক পথে চলার জন্য কোরআনে কারীমের মাহফিলে হাজির হয়ে কোরআনে কারীমের আলোচনা শুনে ইন্নাল্লাহা আহলিনা মিনান নাস, আল্লাহ পাক মানুষের ভিতরে কিছু বান্দাকে নিজের আহাল হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কি হিসাবে? কার আহাল? ভাই আল্লাহর আহাল আছে। আহাল বলা হয় কাদের? ছেলে মেয়ে বউ, এগুলা তো আহাল, ঠিক না? আচ্ছা আল্লাহ কি এগুলো আছে নাকি? আল্লাহ কোরআনে নিজেই বলেছিলাম ইয়ালিদ ওয়ালা ইউলাদ, আমি কারোর জন্ম দেইনি, কারোর থেকে জন্ম নেইনি। তাহলে আল্লাহর আহাল আসলো কোথা থেকে? অথচ আল্লাহ রাসূল বলছে ইন্নাল্লাহা আহলিনা মিনান নাস, আল্লাহ মানুষের ভিতরে কিছু মানুষকে নিজের আহার হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এখন কোরআন বলছে আল্লাহ কারো জন্ম দেয়নি, নেইনি, কারোর থেকে জন্ম নেন নাই। আর হাদিস বলছে যে আল্লাহর কি আছে? কিছু মানুষ আল্লাহর নিকটতম আহাল আছে। কি আছে? আল্লাহ পাকের নিকটতম আহাল। যারা বলেন কি হাল? ভাই আহাল হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটা হলো সাধারণ আহার, আর একটা হলো নিকটতম আহার। আছে না নাই? পৃথিবীর ভিতরে মানুষের কাছে সবচেয়ে নিকটতম আহার কি? মা। যার কি? মায়ের চেয়ে নিকটতম আহার এই পৃথিবীতে আর কেউ নাই। মায়ের চেয়ে নিকটতম আহার এই পৃথিবীতে আর কেউ নাই। কারণ মায়ের সাথে সন্তানের রক্তের কানেকশন কম না বেশি? আরো জোরে বলেন। এই কানেকশনটা বাবার চেয়ে মায়ের বেশি। তার কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন 1 ফোঁটা নাপাক পানি মায়ের গর্ভের ভিতরে মানুষ তৈরি করার জন্য রেখে দেয়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পিতার পৃষ্ঠদেশ আর মায়ের বক্ষপিঞ্জর হতে সবেগে নির্গত 1 ফোঁটা নাপাক পানি মানুষ তৈরি করার জন্য আল্লাহ পাক যখন মায়ের হেমের ভিতরে রেখে দেয়, ওই সময় সর্বপ্রথম বাবার থেকে 4টা উপাদান গ্রহণ করে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হাড়, 2 নাম্বার রক্ত, 3 নাম্বার চুল আর 4 নাম্বার পর্দা। এই 4টা উপাদান বাবার থেকে গ্রহণ করে আল্লাহ পাক নাপাক পানিটা মায়ের হেমের ভিতরে রেখে দেয়। এই মায়ের হেমের ভিতরে নাপাক পানিটার বয়স যখন 40 দিন অতিক্রম করে, জোরে বলেন কয়দিন? 40 দিন হওয়ার পরে আল্লাহ পাক নাপাক পানিটা রক্তের টুকরায় পরিণত করে। কিসে? আল্লাহ পাক নুতফাটা যখন আলাকায় পরিণত করে, নাপাক পানিটা যখন রক্তের টুকরায় পরিণত করে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের থেকে 4টা উপাদান গ্রহণ করে। যেরকম কয়টা? আল্লাহ পাক রক্তের টুকরা তৈরি করার সময় মায়ের থেকে শ্রেষ্ঠ 4টা উপাদান গ্রহণ করে।
1 নাম্বার রক্ত, 2 নাম্বার গোশত, 3 নাম্বার চর্বি, 4 নাম্বার চামড়া। এই 4টা শ্রেষ্ঠ উপাদান আল্লাহ মায়ের থেকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মায়ের সাথে সন্তানের রক্তের কানেকশন বাবার চেয়ে কম না বেশি? এজন্য পৃথিবীর ভিতরে সন্তানের কাছে সবচেয়ে নিকটতম আহাল হচ্ছে তার মা। আল্লাহ রাসূল বলেন সাহাবারা ইন্নাল্লাহা আহালিনা মিনান নাস, আল্লাহ পাক মানুষের ভিতরে কিছু বান্দাকে নিজের আহাল হিসাবে কবুল করে নাই। হিসাবে নিকটতম আহাল হিসাবে কবুল করে নাই। সন্তানের কাছে মা যেমন পৃথিবীতে নিকটতম আহাল, ঠিক কি না? আমরা মায়ের উপরে অনেকটা সময় রাগ করি, মায়ের উপরে আমরা অনেকটা সময় বিভিন্ন ভাবে অত্যাচার করি, কিন্তু আমরা তখন চিন্তা করি না আমার জন্মের শ্রেষ্ঠ উপাদানগুলো আমার মায়ের থেকে গ্রহণ করেছে কে। অথচ সেই মাকে আমরা ভুলে যাই। যেরকম ঠিক নাকি? ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। তোমার পদ তলে জান্নাত আমার, ভুলবো কি করে বলো আমি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। দিও না কোনো ব্যথা মায়ের মনে, শান্তি পেতে হলে এ জীবনে। হাজার বিপদ সব দূর হয়ে যায় মা যদি ফেলে তার চোখের পানি। ও আমার মা প্রিয় মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। যেন বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, পৃথিবীর ভিতরে সন্তানের কাছে সবচেয়ে নিকটতম আহার হচ্ছে তার মা। আল্লাহ রাসূল বলেন সাহাবারা কোরআনে কারীমের আলোচনা শুনলে 2 নাম্বার লাভ হলো আল্লাহ পাক দুনিয়ার কিছু বান্দাকে নিজের নিকটতম আহাল হিসাবে কবুল করে নেয়। ওয়া ইয়া রাসূলুল্লাহ তুখবিরনা মানহুম, সাহাবায়ে কেরাম বলে ও আল্লাহর নবী, কোন বান্দাকে আল্লাহ নিজের নিকটতম আহাল হিসাবে কবুল করে নেয়? আল্লাহ রাসূল বলে ক্বালাহুম আহালুল কোরআন আহালুল্লাহ, দুনিয়ার বুকে যারা কোরআনের আহাল হয়ে যায়। কিসের আহাল? দুনিয়ার বুকে যারা কোরআনে কারীমের কথা শোনে, কোরআনের কথা যারা মানে, কোরআনের পথে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনওয়ালা বান্দাকে নিজের আহাল হিসাবে কবুল করে নেয়। আমরা কার আহাল হতে চাই? আর জোরে বলেন। এই পৃথিবীতে মানুষ হচ্ছে 2 ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে আহালুল্লাহ, আর এক ভাগ হচ্ছে আহালুশ শয়তান। এক দল হচ্ছে শয়তানের আহাল, আর এক দল হচ্ছে কার আহাল? আমরা কার আহাল হতে চাই? আরো জোরে বলেন, কার আহাল হতে চাই? আল্লাহ রাসূল বলেছে ওই বান্দাকে আল্লাহ নিজের আহাল হিসাবে কবুল করে নেয় যে বান্দা কোরআনের কথা শুনে, কোরআনের কথা মানে, কোরআনের পথে চলে। আল্লাহ পাক ওই কোরআনওয়ালা বান্দাকে নিজের আহাল হিসাবে কবুল করে নেয়। আল্লাহর নবী বলেন সাহাবারা কোরআনের আলোচনা শুনলে 3 নাম্বার লাভ হলো ইন্নাল্লাহা ইয়ারফাউদ দারাজাতা বিহাদাল কিতাবা আকওয়ামা। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে এই কোরআনের সাথে যাদের সম্পর্ক গভীর হয়ে যাবে, কোরআনওয়ালা বান্দা যারা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দেবে। ইন্নাল্লাহা ইয়ারফাউদ দারাজাতা বিহাদাল কিতাবা আকওয়ামা। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক গভীর হয়ে যাবে, যারা কোরআনওয়ালা হয়ে যাবে, আল্লাহ পাক তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবে। যারা বলেন দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবেন কে? আরো যারা বলেন তার বাস্তবতা, তার বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করেছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, যার প্রশংসা শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মুসলিম মিল্লাত যার প্রশংসা করে। সুবহানাল্লাহ বলবো না? যে মানুষটাকে আমরা চিনতে পারি নাই, কিন্তু সৌদির মানুষেরা চিনেছে।
যে মানুষটাকে আমরা চিনতে পারি নাই কাবা ঘরের সর্বোচ্চ ইমাম চিনেছে। আমাদের গলায় যে রুমাল, এই রুমালটার দাম হলো 250 থেকে 300 টাকা। এটা বাংলাদেশের দোকানে পাওয়া যায়। আল্লামা সাঈদীর গলায় যে কালো রুমাল ছিল, এটা বালিয়াডাঙ্গার বাজারে পাওয়া যাবে না, কালীগঞ্জ সাতক্ষীরায় পাওয়া যায় না। এই রুমালটা হচ্ছে কাবা ঘরের গিলাফ। কোন জায়গায়? যে কাবা ঘরের গিলাফ ধরে সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ 2 চোখের পানি ছেড়ে ক্রন্দন করে কান দেখার কাছে। আরো জোরে বলেন। আজকে আমরা সে মানুষটাকে চিনতে পারলাম না। এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার জানাজায় একজন দুইজন নয়, 1000 2000 নয়, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেছে। এ সম্মান, এ মর্যাদা তাকে কে দিয়েছে? আরো জোরে বলেন। কারণ তিনি যতদিন দুনিয়া জীবিত ছিল, কোরআনের সাথে তার সম্পর্ক কম ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন। জালেমরা, বাতিলরা তাকে অনেক প্রস্তাব দিয়েছিল কোরআনের কথা বন্ধ করার জন্য, ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য। জালেমরা তার অনেক প্রস্তাব দিয়েছিল, কিন্তু কোনো প্রস্তাব তিনি গ্রহণ করেন নাই। সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল কার? মহব্বত আর ভালোবাসার কারণে। আরো যারা বলেন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ জীবনে কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ জীবনে কারো কাছে মাথা নত করে না। আমার ভাইরা, এত অত্যাচার, এত নির্যাতন, এত পরিমাণ 13 বছর যাবত অন্ধকার প্রকাশের ভিতরে নির্যাতন ভোগ করলো, তবুও কোরআনের পথ থেকে বিন্দু মাত্র তিনি বিচ্যুত হতে পারেন নাই। কার কারণে? কার মহব্বতে? আল্লাহর ভালোবাসার কারণে। মহব্বতে যে কোরআনকে আঁকড়িয়ে ধরে রাখবে, কোরআনের সাথে সম্পর্ক গভীর করবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ দারাজাতা বিহাদাল কিতাবা আকওয়ামা, আল্লাহ পাক তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবে। আল্লামা সাঈদীর মর্যাদা শুধু কি দুনিয়ায় না আখিরাতে? কোরআনওয়ালা যারা হবে তাদের মর্যাদা শুধু দুনিয়ায় না আখিরাতে? আর যারা বলেন আখিরাতে কি মর্যাদা? عن ابن عمر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله أناس ما هم بأنبياء ولا شهداء اكبتلا بشهداء يوم القيامة بمكان من الله. قال يا رسول الله تخبرنا من هم؟ قال هم قوم تحبوا، قال هم قوم تحبوا بروح الله على غير أربعين فالنور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس. كما قال النبي صلى الله عليه وسلم إن في الجنة لأماد ما يقول عليها غرف من جبجات لها أبواب فتنتدو كما يدل كواكب الدرر. فقال يا رسول الله ما يسكنها؟ قال المتحبون في الله، قال المتحبون في الله والمتدارسون في الله والمطلقون في الله. رواه البيهقي أو كما قال النبي صلى الله عليه وسلم. الله رسول বলেন, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহর দরবারে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে দেখা যাবে কিছু কিছু মানুষের মাথা থেকে এত বেশি নূরের আলো চমক দিতে থাকবে যে আলোর কাছে কিয়ামতের ময়দানে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে ওরা নবী হবে নাকি? ওরা শহীদ হবে নাকি? আল্লাহ রাসূল বলেন, লা ইয়াগবিতাহুমুল আনবিয়া ওয়ালা শুহাদা, ওরা নবীও হবে না, ওরা শহীদও হবে না। সাহাবায়ে কেরাম বলেন, ক্বাল ইয়া রাসূলুল্লাহ তুখবিরনা মান হুম, ও আল্লাহর নবী, নবী হবে না, শহীদ হবে না।
অথচ এত সম্মান তাদেরকে দেওয়া হবে। এই মানুষগুলোকে তাদের পরিচয় সম্পর্কে আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ রাসূল বলে ক্বালাহুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহ, দুনিয়ার বুকে যারা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসার কারণে বাতিলের কাছে মাথা নত না করে কোরআনের পথে যারা অটল থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যারা কার প্রেম ভালোবাসায়? আল্লাহর প্রেম ভালোবাসার কারণে বাতিলের কাছে মাথা নত না করে সত্যের পথে, কোরআনের পথে যারা অবিচল থাকে, যে মাথাগুলা রাত জেগে কোরআন গবেষণা করে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই মাথাগুলা থেকে এত বেশি নূরের আলো বের হতে থাকবে যে আলোর কাছে কিয়ামতের ময়দানে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে। আল্লাহর নবী বলেন, সাহাবারা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই কোরআনওয়ালা মানুষগুলা, এই নূরওয়ালা মানুষগুলা যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করবে, বান্দা, সারাটা জীবন কষ্ট স্বীকার করেছো, সারাটা জীবন রিমান্ড খেটেছো, সারাটা জীবন অন্ধকার প্রকাশের ভিতরে জীবন অতিবাহিত করেছো, তবুও বাতিলের কাছে মাথা নত করো নাই। আমি আল্লাহ আমার ভালোবাসার কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে চাই না আমার হিসাব দিয়ে আমার জান্নাতে যেতে। আমার জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা রয়েছে। জান্নাতে যাওয়ার জন্য অর্ডার কে করবে? আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার চলে আসবে, আল্লাহ রাসূল বলে, ইন্না ফিল জান্নাতি আমাদুমা কুতারিহা গুরাফিন জাবাজাত লাহা আবওয়াবুন ফাতহাতুন তুদিউ কামা ইউদিউল কাওয়াকিবুদ দুরিউ ফাকাল ইয়া রাসূলুল্লাহ